নমস্কার বন্ধুরা, অলিম্পাস চেস একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত। আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এলিমেন্টারি চেকমেট, যেখানে কিং এর সঙ্গে দুটো বিশপ থাকলে কিরমভাবে চেকমেট করব। তো এই চেকমেট প্রসেসটা কিন্তু অন্যান্য চেকমেটের থেকে একটু আলাদা হবে এবং একটু কমপ্লিকেটেড হয়ে থাকবে। তো তোমরা এই ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভালো মতন তোমরা দেখবে। তো আসো দেখা যাক এই দুটো বিশপের সাহায্যে আমরা কিরমভাবে লোন কিংকে চেকমেট করতে পারবো। তো বোর্ডটাকে আমরা একটু পরিষ্কার করে দেব। তো আর বিশপকে আমরা বসিয়ে দিলাম, আর কিংকেও বসিয়ে দিলাম র্যান্ডাম। আচ্ছা, তো এখন কথা হচ্ছে এই যে দুটো বিশপ পেলাম, তো কিং কোথায় চেকমেট হবে? যখন আমরা কিং রুক কুইনের চেকমেট দেখেছি এবং দেখেছি কোথায় চেকমেট হয়, এই যে কোনো একটা সাইডে হয়ে থাকে, যে কোনো স্কোয়ারে। এই ক্ষেত্রে কিন্তু ডাবল বিশপ দিয়ে কিন্তু সাইডে সব স্কোয়ারে হবে হবে শুধুমাত্র কর্নার স্কোয়ারে। এটা আমাদের কিন্তু মনে রাখতে হবে। যে কোনো একটা কর্নার স্কোয়ারে কিন্তু আমরা ব্ল্যাক কিংকে চেকমেট করব। ঠিক আছে, তো আমাদের কি চেষ্টা করতে হবে? আমাদের চেষ্টা করতে হবে যাতে আমরা অপোনেন্টের কিংকে সেই কর্নার স্কোয়ারে ঠেলে নিয়ে যেতে পারি। যদি এটা আমরা করতে পারি তবেই কিন্তু আমরা চেকমেট করতে পারবো। আর এই নিয়ে যাবাটাই হচ্ছে আসল একটা খেলা, আসল প্রসেস। তো সেই প্রসেসটা কি, চলো দেখে নিই। খুবই সহজ, কিন্তু মন দিয়ে তোমাদের দেখতে হবে, বুঝতে হবে। তো প্রসেসটা হচ্ছে এই রকম। যখনই আমাদের দুটো বিশপ আসবে, আমরা কিংকে সরিয়ে দিলাম, আপাতত দরকার নেই। যখনই আমাদের দুটো বিশপ আসবে, যে সাইড থেকে হোক, ব্ল্যাক বা হোয়াইট, তোমাদের এই দুটো বিশপকে কিন্তু সেন্ট্রালাইজ করে নিতে হবে। কি করে নিতে হবে? সেন্ট্রালাইজ করে নিতে হবে, মানে সেন্টার ফাইলে তোমাদের চলে আসতে হবে দুটো বিশপকে নিয়ে, সাইড বাই সাইড। মানে ঠিক এই রকম ধরো, বা এটা সামনের সেকেন্ড র্যাঙ্কে হতে পারে, ফার্স্ট র্যাঙ্কে হতে পারে, বা থার্ড র্যাঙ্কে হতে পারে। তোমাকে সেন্টার ফাইলে প্যারালাল ভাবে দুটো বিশপকে যেভাবে হোক নিয়ে আসতে হবে। এইটা হবে তোমাদের প্রথম কাজ। কেন নিয়ে আসতে হবে? এই ক্ষেত্রে সে আমরা বক্স রুলের মতন অ্যাপ্লাই করব, তবে এটা হবে ডায়মন্ড রুল। ডায়মন্ড শেপের রুলটা কিন্তু হবে। তো মোটামুটি তোমরা একটা ডায়মন্ড শেপের রুল দেখতে পাচ্ছ। ডায়মন্ড শেপের রুল হবে, বক্স রুল নয়, কারণ বিশপ কিন্তু ফাইল র্যাঙ্কে যেতে পারে না। তো এই ডায়মন্ড শেপের রিংটাকে আমরা স্কুইচ করব as same as box rule, like queen rook and rook mate and queen mate. তো কিভাবে এই বিশপ নিয়ে স্কুইচ করতে থাকবো? জিগজ্যাগ প্যাটার্নে। তো জিগজ্যাগ প্যাটার্নটা কিরম হবে? যদি বিশপ আমরা সেকেন্ড র্যাঙ্ক থেকে শুরু করলাম ধরি, জিগজ্যাগ করব ঠিক এইরকম। লাইট স্কোয়ারের বিশপটা এরকম জিগজ্যাগ করতে করতে আমরা নিয়ে আসবো সিক্সথ র্যাঙ্কে, আর ডার্ক স্কোয়ার বিশপটা জিগজ্যাগ করতে করতে নিয়ে আসবো সিক্সথ র্যাঙ্কে। তো এইভাবে আমরা বিশপটা কিন্তু একটার পর একটা সেন্ট্রালাইজ করতে করতে লাস্টে সিক্সথ র্যাঙ্ক পর্যন্ত নিয়ে যাব। আর নিয়ে গেলে কি হবে? আমরা কিন্তু আরো পরিধিটা, মানে এরিয়াটা কিন্তু ছোট করতে পারবো অপোনেন্টের কিং এর জন্য। এটাই হচ্ছে মেইন প্যাটার্ন, এবং এই প্যাটার্নটা তোমাকে ফলো করতে হবে। যদি ভুল করে ফেলো তাহলে কিন্তু আর কিংকে যে ডায়মন্ড শেপ রুলটা, সেটা অ্যাপ্লাই করতে পারবে না, স্কুইচ করতে পারবে না। তো এখন আসো দেখা যাক যে প্র্যাকটিক্যালি আমরা এটা কিরমভাবে প্রয়োগ করি, কারণ প্র্যাকটিক্যালি একটুখানি কমপ্লিকেটেড হবে, ঠিক রুক কিং এর চেকমেটের মতো। কিরকম দেখো, ধরো কিং দিলাম, আমার কিংটা রাখলাম। তো র্যান্ডামলি যেখানেই থাকুক, আমাদের প্রথমে বিশপ দুটো সেন্ট্রালাইজ এরকম করতে হবে। তো এইবার দেখো, যখনই আমি কোনো একটা বিশপ আমি সেন্ট্রালাইজ করার জন্য এগোবো, ধরো বিশপটা ডি2 থেকে ইথিতে নিয়ে যাব, ব্ল্যাক কিং কিন্তু ইমিডিয়েটলি আমার কাছাকাছি আসার চেষ্টা করবে এবং বাধা দেবে যাতে আমি বিশপটাকে সেন্ট্রালাইজ এরমভাবে না করতে পারি পেসটা স্কুইজ করার জন্য। ও তো বাধা দেবে। ফলে এই বাধা দেওয়াতে কি হলো, আমি কিন্তু আরেকটা বিশপ নিয়ে আসতে পারছি না, কারণ ও তখন আমাদের যে কোনো একটা বিশপকে ক্যাপচার করে দেবে। ঠিক এই কারণের জন্য আমরা কি করব, কিংকেও নিয়ে আসবো এই জিনিসটা সাপোর্ট দেওয়ার জন্য, যাতে ফাইনালি আমি সেটা করতে পারি, ঠিক যেমন রুক কিং এর চেকমেটে দেখেছি। তো আমরা এখানে কি করবো, প্রথমে বিশপটা না নিয়ে গিয়ে, কারণ কিং
অ্যাটাক করে ফেলতে পারে, আমরা একটু কিংকে এগিয়ে রাখবো। কিং জি2, কিং ই4, কিং এফ2, কিং ই5, আটকালাম। এইবার কি করব, বিশপ যদি দিই ই3তে দিতে পারি, কিন্তু প্রবলেম হচ্ছে যখন আবার কিং ই4 আসবে আমরা কিন্তু বিশপ ডিতে দিতে পারছি না, কারণ কিং রয়েছে। তো সেক্ষেত্রে কি করব, কিংটাকে আরেকটু এগোবো। কিং আসলো ডি5-এ, এবার আমি কিন্তু বিশপ ডিতে দিতে পারি, কারণ কিং আসতে পারে না। কিং ই5, বিশপ ডিতে, দেখো কি সুন্দর আমি কিং এর সঙ্গে সঙ্গে বিশপকে নিয়ে যাচ্ছি। কিং ডি5, আমি কিন্তু বিশপ ই4 দেবো না। কেন দেবো না, কিং কিন্তু পালিয়ে যাবে, কারণ এই বিশপটা কিন্তু ডায়মন্ড শেপ দিয়ে কিংকে আটকে রেখেছে, মানে ও কিন্তু এই ডায়মন্ড শেপের বাইরে ও ব্ল্যাক কিং কিন্তু যেতে পারবে না, বুঝতে পারছো? অর্থাৎ এমন কোনো মুভ দেবো না যাতে ও ডায়মন্ড শেপ থেকে বেরিয়ে যায়। তো সেক্ষেত্রে কিংকে একটু এগোলাম, উইথ পৌঁছে ও গেল এইদিকে। এবার আমি করতে পারি ডায়মন্ড শেপটাকে স্কুইজ করছি। কিং 16 ডি6-এ আমি আবার এগোলাম, কিং 16 পেছনে আমি আবার করলাম বিশপ ই5 এবং ফাইনালি বিশপ ডি5, কিং ই7। এইবার যেহেতু কিং এর সাপোর্ট রয়েছে আমি কিন্তু আরেকটু স্কুইচ করব, ঠিক আছে? এই যে আমার 6th র্যাঙ্কে আসার কথা ছিল, আমি কিন্তু 6th র্যাঙ্কে কিন্তু অলরেডি এসে গেলাম। বেশ, আমরা কিন্তু আর করব না, করলে কিন্তু স্টেলমেট হবে। এইবার হবে কিংকে যে কোনো একটা কর্নারে ঠেলে নিয়ে যেতে হবে। এটা হতে পারে H8-এ, এটা হতে পারে A8। তো তুমি ইচ্ছা করলে যে কোনো দিকে একটা ঠেলে নিয়ে যেতে পারো। তো কিভাবে বুঝবে কোন দিকে ঠেলবে? খুব সহজেই বুঝবে। তোমার কিং যেদিকে বেশি এগিয়ে রয়েছে যে কর্নারে, সেদিকে যাও। অর্থাৎ কিংটা আমার কিং সাইডের কর্নারে মানে H8 স্কোয়ারের দিকে কাছাকাছি রয়েছে, তাই আমি চেষ্টা করব এই দিকে নিয়ে যেতে। তো সেক্ষেত্রে কি হবে, যাতে কিং এই সাইডে না যায়, কুইন সাইডে না যায়, আমাদের সেই স্কোয়ারগুলি ব্লক করতে করতে আসতে হবে। তো দেখো এই ব্লকটা কিরমভাবে হয়, এটা নেক্সট স্টেপ। তো আমি কি করলাম, কিংটাকে একটু এগোলাম, কিং F6 ও গেল কিং D8। বেশ, আমি কিং G6 দিলাম, কিং E8 হলো। এবার যদি আমি বিশপ C7 যাই, D8টা ব্লক করার জন্য, কিংটা E7-এ পালিয়ে আসবে। তো সেক্ষেত্রে আমাকে একটু মাথা কাটাতে হবে। আমি গেলাম কিং F5-এ, কিং D8-এ, কিং F6-এ, কিং E8, ঠিক আছে? এবার মাথা কাটিয়ে কি করলাম, আমি এবার D8 স্কোয়ারটা কন্ট্রোল নিলাম, বিশপ C7। তখন ব্ল্যাককে কি করতে হয়, বাধ্য হয়ে কিন্তু F8-এ আসতে হবে। আসার পরে আমি এবার এই স্কোয়ারটা, কুইন সাইড স্কোয়ারটা আবার কন্ট্রোল নেব। মানে আমি ব্ল্যাক কিংকে কিন্তু ফোর্স করছি যাতে কিংটা আমার কিং সাইড দিকে আসতে থাকে। তো কিং গেল G8-এ। এবার কিং যেহেতু পালিয়ে আসতে চাইছে, আমি আবার আটকে দেবো কিং G6-এ। কিং হয়তো এবার কর্নারে যেতে চায় না, কিং আবার পালিয়ে আসতে চায়। ওর সঙ্গে সঙ্গে আমাকে এবার চেক দিতে হবে আটকানোর জন্য। ফলে কি দেখো, দুটো বিশপ কিন্তু আটকে দিল, যেতে দিচ্ছে না। তখন ও কর্নারে মুভ করবে, আমি আবার চেক দেবো, ওকে বাধ্য হয়ে কর্নারে যেতে হবে। ফাইনালি আমি ডার্ক স্কোয়ার বিশপ দিয়ে E5 থেকে চেক দেবো এবং এটা মেট হয়ে যাবে। তো এটা হচ্ছে একটা প্রসেস। প্রথমে ডায়মন্ড শেপটাকে স্কুইচ করবে কিং এর হেল্প নিয়ে। সেকেন্ডে কুইন সাইডের স্কোয়ারগুলি, মানে যেদিকে চেকমেট করতে চাও তার অপোজিট সাইডের স্কোয়ারগুলি কন্ট্রোল করতে করতে নিয়ে আসতে হবে। এবং ফাইনালি কিং দিয়ে ওর এসকেপ স্কোয়ারগুলোকে ব্লক করে এরমভাবে বিশপ দিয়ে চেকমেট করে দেবে। এটা অবশ্যই একটুখানি কমপ্লিকেটেড বাদবাকি এলিমেন্টারি চেকমেটের থেকে, তাই প্রয়োজন হলে ভিডিওটা তুমি আরও একবার বা প্রয়োজনে আরও 2-3 বার তুমি ভিডিওটা দেখবে। যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো তোমাদের উত্তর দেওয়ার। এবং এটা অবশ্যই বাড়িতে সাজিয়ে কিন্তু প্র্যাকটিস করবে। তো কারণ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তাই ভিডিওটা দেখো, প্র্যাকটিস করো। তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে। তোমরা ভালো থেকো, বাই।